তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার মায়া দয়া স্নেহ দিয়ে ডাক দিচ্ছেন। কি বলে ডাক দিচ্ছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবা, ও ইউ হু হ্যাজ বিলিভড। আল্লাহ রাব্বুল আলামিন তাই যখন চিল তাদের সম্মুখে মালাটি ফেলে দিল, যারা তার সঙ্গে যেই পুরুষগুলো, যেই মানুষগুলো, যেই ব্যক্তিগুলো সেই মহিলার সঙ্গে এই রকম খারাপ আচরণ করলো, চিল যখনই মালাটা ফেলে দিল সঙ্গে সঙ্গে তাদের মাথাটা নিচু হয়ে গেল, তারা লজ্জিত হয়ে গেল, তারা অপমান বোধ করলো। তারা যখন সকাল করত কেমন করে করত? লজ্জিত অপমানিত হয়ে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনুল কারীম দিয়ে একটি ধারণা দিচ্ছেন যে ও বান্দা, কাদেরকে আল্লাহ রাব্বুল ডাকছেন? এখানে বিশেষ করে ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন নাই। সূরা হুজরাত 49 নম্বর সূরা 6 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মধ্যে যারা ঈমানদার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার মায়া দয়া স্নেহ দিয়ে ডাক দিচ্ছেন। কি বলে ডাক দিচ্ছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবা, ও ইউ হু হ্যাজ বিলিভড। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন মুমিনদেরকে, মুক্তাদিদেরকে যে ওহে যারা ঈমান এনেছো, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ইন জাআকুম ফাসিকুম বিনাবা, যদি তোমাদের সম্মুখে কোনো পাপাচারী যদি কোনো ইনফরমেশন, কোনো যদি তথ্য নিয়ে আসে, ফাতাবায়ানু, তাহলে তোমরা কি করবা? সেটাকে যাচাই করে নাও। যদি যাচাই না করো, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমরা যেই কাজ করবা তার কারণে, তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের কাজের কারণে তোমরা লজ্জিত হয়ে যাবে, তোমরা অপমানিত হয়ে যাবে। যখন তোমরা সকাল করবে তখন তোমরা নিজেকে অপমানিত বোধ করবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে মুমিন বান্দারা লজ্জিত না হয়, অপমানিত না হয়, এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে ধারণা দিচ্ছেন যে কোনো সংবাদ শোনার পরে সেটা যাচাই করো। যদি যাচাই না করো তাহলে চুপ থাকতে হবে, সেটা প্রচার করা যাবে না। যদি সঙ্গে সঙ্গে আমি প্রচার করে দিই তাহলে অত্র কোরআন ও হাদিস থেকে স্পষ্ট আমি একজন মিথ্যক হওয়ার জন্য যথেষ্ট। হতে পারি আমি একজন ইমাম, হতে পারি আমি একজন হাজি, হতে পারি আমি একজন মাস্টার, হতে পারি আমি একজন ডক্টর, হতে পারি আমি একজন সায়েন্টিস্ট, হতে পারি আমি একজন রিসার্চার, যে কোনো পর্যায়ের মানুষ হতে পারি। হতে পারে আমি একজন কৃষক, হতে পারে আমি একজন সাধারণ একজন লেবার। যদি আমি শোনার পরে সে বিষয়টি যাচাই না করেই প্রচার করে দিই, আমি একজন মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট। আমি যে কোনো লেভেলের মানুষ হতে পারি। বিষয়টা এমন নয় যে হাজী সাহেব মানুষ যাচাই করলো না মানে উনি মিথ্যুক হবেন না। বিষয়টা এমন নয়। বিষয়টা এমন নয় যে ইমাম সাহেব যাচাই করে বলে দিল মানে এটা তার জন্য ঠিক হতে পারে না। ইমামের জন্য আলাদা কোনো হাদিস নেই, আলাদা কোনো কোরআন নেই। সকলের জন্য রুলস অ্যান্ড রেগুলেশন ইসলামের ইসলামে একটাই রুলস বা রেগুলেশন। এই জন্য আমাদেরকে কোরআন ও হাদিস থেকে এটা স্পষ্ট মেনে নিতে হবে যে কোনো সংবাদ শোনার সঙ্গে সঙ্গে প্রচার করা যাবে না।